আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র রবিউল আউয়াল মাস জুড়ে রহমাতুল্লিল আলামিন অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই মাই টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের আজকের স্টুডিওতে আছেন বিজ্ঞ আলোচক, ইসলামী স্কলার মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল জুবাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا موسى ومن معه أجمعين. ثم أغرقنا الآخرين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون. قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين. صدق الله العظيم. আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবন থেকে আমরা শুনব। রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কষ্ট স্বীকার করেছেন, তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় কাজে কী কষ্ট আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন, দিনের জন্য করেছেন, সেই বিষয়ে হযরতের কাছে জানতে চাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবন সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন।
চলছে রবিউল আউয়াল মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। আমরা যদি এই সিরাতের গ্রন্থগুলোর দিকে তাকাই, বিখ্যাত সিরাতের গ্রন্থগুলো বলছে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনি ইসনাতা আশারাতা লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়ালি আমাল ফিল। হাতির সালের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন তখন সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, যে সময়ে সমাজের বর্বরতা এতটা পাশবিক হয়েছিল যে তাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন মানবজাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম। এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। বিশেষ করে 40 বছর বয়সে আল্লাহ তাআলা যখন তার উপর কোরআন নাজিল করলেন তখন তিনি কি কঠিন কষ্টের সম্মুখীন হয়েছেন তা আজ দর্শকদের সামনে তুলে ধরতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো তখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। 40 বছর পর্যন্ত যে আরবের লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করত, ভালোবাসত, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়ে গেল তিনি কোরআনের দাওয়াত দিতে লাগলেন। সেই মানুষগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলা শুরু করে দিল, জাদুকর বলা শুরু করে দিল, এমনকি কাযযাব তথা মিথ্যাবাদী বলা শুরু করে দিল। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে দিলেন যার উপর জিকির তথা কোরআন নাজিল হয় কাফেররা বলতো আমাদের কাছে মনে হয় এই লোকটি মাজনুন তথা পাগল ছাড়া অন্য কিছুই নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বললেন ওয়াজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা বলতো যেই লোকটির কাছে কোরআন তথা জিকির তথা কোরআন নাজিল হয় আমাদের কাছে মনে হয় এই লোকটি জাদুকর, এই লোকটি মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। এইভাবে দিনের পর দিন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর করে বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনের কথা। এরপরে আপনার কাছে আমরা জানতে চাইবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত শুরু করতে গিয়ে তার কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন, কি কি কষ্টের সম্মুখীন হয়েছিলেন, তার দাওয়াতি জীবনের কষ্টের কথা যদি সামান্যতম তুলে ধরতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন বিভিন্ন বাধার সম্মুখীন হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে উঠে যখন তিনি আরব জাহানের লোকদেরকে ডেকে বললেন ও আরবের লোকেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? তখন আরবের লোকেরা বলল আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনি যদি বলেন অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার যে দ্বীনের দাওয়াত দিচ্ছি, যে অদৃশ্য রবকে তো মেনে নেওয়ার কথা বলছি তোমরা মেনে নাও। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আবুল আহাব জোরে চিৎকার করে বলল ওগো মুহাম্মদ তুমি এগুলো কি বলছো? তখন পাথর দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ছুঁড়ে মারলে আমার নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেল, যে নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ছিল। চমৎকার আলোচনা শুনছিলাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়েরের কাছ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কষ্টের ঘটনা, তার কষ্টের জীবনী থেকে আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমরা জানবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে অন্য অন্য নবীদের চেয়ে কি সম্মানটুকু বেশি দিয়েছেন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য অন্য নবীদের থেকে আলাদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন সবচেয়ে সম্মান আর মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। সকল নবীকে নির্দিষ্ট কোনো কওম তথা সম্প্রদায়ের নবী বানিয়েছেন কিংবা কোনো নির্দিষ্ট অঞ্চলের নবী বানিয়েছেন, কিন্তু আমাদের নবীকে তামাম বিশ্ব জাহানের জন্য নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। নবী হে আমি আপনাকে নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য নবী হিসেবে পাঠাইনি, বরং আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য সকল মানুষের জন্য নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছি।
আল্লাহ পাক আমার নবীকে এতটাই সম্মান আর মর্যাদা দান করলেন, অন্য অন্য সকল নবীদেরকে যেই গুণাবলী দান করেছেন, সকল গুণাবলীকে একত্রিত করে একা আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। জি, আর সৌন্দর্য দান করলেন এত বেশি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুপুরুষ ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখলে চোখ ফেরানো যেত না। রূপ সৌন্দর্যের এমন কোনো দিক ছিল না যা তার মধ্যে ছিল না। অত্যন্ত চমৎকার করে বলেছিলেন। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মিশরের মেয়েরা ইউসুফকে দেখে তার হাতের ভিতরে ছুরি চালিয়ে দিয়েছিল, কিন্তু আমার হাবিবকে, আমার পেয়ারা নবীজিকে দেখলে তারা কলিজায় ছুরি চালিয়ে দিত। যে অত্যন্ত চমৎকার করে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন আপনার কাছে, জানাবেন আমাদের নবীর গোটা জীবনটাই কি আমাদের সকল মানুষের জন্য আদর্শ, না কিছু স্পেসিফিক আছে যেটা এগুলো অন্য অন্য মানুষের জন্য আদর্শ হতে পারে না? এ ব্যাপারে যদি একটু বলতেন। গোটা জীবনীর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনীর মধ্যে সকল মানুষের জন্য আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার জীবনেই রয়েছে সকল মানুষের জন্য আদর্শ। তিনি একজন শিশুর জন্য আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থাতে থেকেই, ছোটবেলা থেকেই তিনি খুব ইনসাফদার ব্যক্তি ছিলেন। তিনি তার দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেছেন, তিনি সব সময় এই দুধের স্তন থেকে দুধ পান করতেন না, একটি স্তন থেকে দুধ পান করতেন, আরেকটি স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই লজ্জাশীল ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেন না। তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলছে, শিশু মুহাম্মাদের লজ্জাস্থান থেকে যখন কাপড় সরে যেত তখন তিনি এত জোরে চিৎকার করে কাঁদতেন, তখন আমি যখন এসে কাপড় দিয়ে ঢেকে দিতাম তখন তিনি সাথে সাথে তার কান্না বন্ধ করে দিতেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর জন্য আদর্শ, তিনি যুবকদের জন্য আদর্শ। যুবক অবস্থাতে থেকেই তিনি 25 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি চমৎকার বলেছেন, প্রতিষ্ঠা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বুইসতু মুআল্লিমান। নবীজি বলেছেন, আমি তামাম যত সৎ চরিত্র আসে সেই সৎ চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আমাকে প্রেরণ করেছেন। সকল মানুষের জন্য আমি আদর্শ। বুইসতু লিকাফাতিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য তাকে প্রেরণ করেছেন। নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, নবীজির এই বেলাদত শরীফের মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শকে জীবনে ধারণ করে, বাস্তব জীবনে আমাদের নবীজির চরিত্রকে পরিস্ফুটন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনুষ্ঠানের শেষে আমরা একটি নাচ শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের আজকে এখানেই ইতি টানছি। ওয়াখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रौज़ा दिखा दीजिए। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। महकती है राहे जिनसे आका आप है गुजरे। महकती है राहे जिनसे आका आप है गुजरे। मुझे भी गली कूजो, मुझे भी गली कूजो में रह दे की जगा दीजिए। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी रब बुला लीजिए। लरी सांसों किए आका न जाने कब बिखर जाए।
लड़ी सांसों की ये आका न जाने कब बिखर जाए। बुला लीजे मदीने और बुला लीजे मदीने और कदमों में बसा लीजे मेरे आका मदीने में मुझे भी रबे बुला लीजे मेरे आका मदीने में मुझे भी रबे बुला लीजे। दुखों में खेर रखा है खमों की धूप है सर पर। दुखों में खेर रखा है खमों की धूप है सर पर। ठिकाना गुंबदे खजरा ठिकाना गुंबदे खजरा के साए में अता कीजे मेरे आका मदीने में मुझे भी रबे बुला लीजे मेरे आका मदीने में मुझे भी रबे बुला लीजे।